আরও খবর জানাতে এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকে এবং শেরপুরে আছেন ওবায়দুল হক। শুরুতে যাচ্ছে রকের কাছে। বগুড়া ৬ অর্থাৎ যে সদর আসনটি, সেই আসনটির যে উপনির্বাচন সেটির ভোট গ্রহণ সকাল ৭টায় শুরু হয়েছিল এবং সেটি বিরতিহীনভাবে চলেছে বিকেল ৪:৩০ পর্যন্ত। এর পরপরই কিন্তু ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাদের আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে আমরা এখন বগুড়া জেলা স্কুলে আছি। এই জেলা স্কুলে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। একই সাথে ১৫০টি যে কেন্দ্র রয়েছে এই আসনে, সেই ১৫০টি কেন্দ্রেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এখন সময়ের ব্যাপার, এই ফলাফল ঘোষণা করা কতটা দ্রুত করা যায় সেই ব্যাপারে আসলে প্রিজাইডিং অফিসার যারা আছেন, পোলিং অফিসার যারা আছেন, তারা কিন্তু এটি চেষ্টা করছেন। আমরা বেশ কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, নির্বাচন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আসলে সেভাবে পাওয়া যায়নি। আমি কিছুক্ষণ আগে রাজশাহীর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সঙ্গে কথা বলেছি। তিনি সেটি জানিয়েছেন, আমাদের নিশ্চিত করেছেন যে প্রতিটা কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারাও পাননি। সব মিলিয়ে আমরা কিন্তু সকাল থেকে জামায়াতের যিনি প্রার্থী রয়েছিলেন আবিদুর রহমান সোহেল, তিনি কিন্তু ভোট দেওয়ার পর থেকেই তিনি কিছু অভিযোগ তিনি এনেছিলেন। সেই অভিযোগগুলো কিন্তু ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ 4টার দিকেও তিনি সেই একই অভিযোগ করেছিলেন। তবে কিন্তু আমরা রেজাউল করিম, বিএনপির যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশা, তিনি কিন্তু এ ধরনের কোনো অভিযোগ করেননি। তিনি কিন্তু বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসলে তারা ভোট দিতে আসছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তার পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ ছিল না। তবে জামায়াতের প্রার্থী তিনি কিন্তু আবিদুর রহমান, তিনি জানিয়েছেন যে এই অভিযোগগুলো আসলে লিখিত আকারে তিনি কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু জমা দিবেন এবং এই বিষয়গুলো নিয়ে তিনি আসলে এ ধরনের তথ্যই আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখন ভোট গণনা চলছে, যত সময় যাবে একটু একটু করে কেন্দ্রের যে ফলাফলগুলো সেগুলো ঘোষণা করা শুরু হবে। আমরা কেন্দ্রগুলোর বাইরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীর যারা সমর্থক আছেন, তারা কিন্তু কেন্দ্রগুলোর বাইরে তারা ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ওবায়দুল হকের কাছে শেরপুরে। শেরপুর ৩ ঝিনাইগাতি শ্রীবর্দী আসনে বিকাল 4:30টায় ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। আমি এই মুহূর্তে আছি শ্রীবর্দীর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোট গণনা শুরু হয়েছিল 4:30টার পর সেটি এই মুহূর্তে একেবারেই শেষ পর্যায়ে। এই যারা ভোট গণনা করে ফেলেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে ব্যালট সেগুলো কিন্তু তারা ভোট গণনা করে তারা প্যাকিং করেছেন এবং এই মুহূর্তে আমি যদি জানাই যে মোটামুটি বেশিরভাগ কেন্দ্রেই বলা চলে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে শেরপুর ৩ আসনে। তবে যেটি দুপুরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সরকারি কলেজ কেন্দ্রের বাইরে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলে যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারা কিন্তু যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন তাদের সঙ্গে একটি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে করে ইটের আঘাতে 2জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়া জামায়াতের যিনি প্রার্থী মাসুদুর রহমান, তিনি কারচুপি, জাল ভোট সহ বিভিন্ন অভিযোগ এনে কিন্তু শেরপুর ৩ আসনের ভোট বর্জন করেছেন। তবে যিনি বিএনপির প্রার্থী তিনি জানিয়েছেন যে নিশ্চিত পরাজয় জেনেই জামায়াতের প্রার্থী ভোট বর্জন করেছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি